দেখুন, একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে লিখছেন, মাননীয়ার অপশাসনে রাজ্য অন্ধকারে, জনগণ অন্ধকারে। আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী তাই অন্ধকারকেই নিজের কাজ হাসিল করার জন্য বেছে নেন। বাংলার জনগণ জানতে চাইছে, সোমবার সন্ধ্যায় 7টা থেকে 7:30 পর্যন্ত অভিজাত আইটিসি সোনার হোটেলে তিনি কার সঙ্গে গোপনে সাক্ষাৎ সেরে এলেন। নিচে আবার তিনি লিখছেন, অতি গোপনীয়তায় নিজের পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে মিটিং করলেন। চুপি চুপি শুধুমাত্র ওখানে মিটিং করছেন তাই নয়, এখন শুনছি আরও অনেক জায়গায় চুপি চুপি মিটিং করছেন। ইভেন রাজ্যের অভ্যন্তরেও কোথাও নাকি কোথায় কি তার অনেক সিকিউরিটি আছে, সুরক্ষা বলয় ছাড়াই অনেক জায়গায় তিনি গিয়ে মিটিং করে আসছেন। শোনা যাচ্ছে বিস্ফোরক কথা বলছেন। দেখবেন অনেকের এক্স হ্যান্ডেলে সেগুলো পোস্টও করা আছে, আমি নামের মধ্যে আর যাচ্ছি না। কেন্দ্রীয় মন্ত্রীর এক্স হ্যান্ডেলে সেটা পোস্ট করা আছে, আপনি যদি চান আমি এক্স হ্যান্ডেলে দেখিয়ে দিতে পারি। যখন ওই চুপি চুপি বলে আসেন যে দেখবেন আমি যাতে গ্রেপ্তার না হয়, দেখবেন যাতে আমার আশেপাশের লোকজন, বিশেষ করে বাড়ির লোকজন যাতে গ্রেপ্তার না হয়, তখন যখন এই কথাগুলো কানে ফুসফুস করে বলতে যান, তখন তো বলেন না যে আমি রেকর্ড করব। তখন তো আমরা উল্টে বলি যে আপনার যদি প্রশাসনিক সভা হয়, প্রশাসনিক মিটিং হয়, তাহলে কেন অফিসারদের সঙ্গে নিয়ে যান না? তখন চুপি চুপি কথা হয় কেন? চুপি চুপি কথা, কানে কানে কথা। মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়, অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কেন তিনি গ্রেপ্তার হন না? এ কি চুপি চুপি মিটিংয়ের রেজাল্ট? আমি জানতে চাই। গোপনীয়তার সঙ্গে মিটিং করতে যিনি এত বেশি পারদর্শী, সেই মুখ্যমন্ত্রী হঠাৎ করে কেন বলছেন আমার সব কিছু রেকর্ডিং করতে দিতে হবে? আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাকে কিছু একটা দিতে হবে বলে যা ইচ্ছা একটা নিয়ে মহাত বলে তাকে গছিয়ে দে। কালকে ও আমার পাশে বসেছিল, দুটো গান গেয়েছে, ঠিক আছে, কিছু একটা নিয়ে ধরে গছিয়ে দে বাবা। এই ডোল পলিটিক্স কতদিন চলবে? একদিকে সংসদে কুকথার বন্যা, অপরদিকে দেখা যাচ্ছে বাংলা ভাগের নাকি চক্রান্ত চলছে। এই মুহূর্তে শাসক দল সেটা নিয়েই সুর চড়িয়েছে। আরও ইতিমধ্যে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন কি যাবেন না তাই নিয়ে সবাই ভাবছিলেন, খবরও হচ্ছিল, হেডলাইনও ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন নীতি আয়োগের মিটিংয়ে, তিনি বসবেন, মিটিং করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে গেলেন, তিনি হুঙ্কার দিয়ে গেলেন রেকর্ডিং করব, রেকর্ডিং করতে না দিলে প্রতিবাদ করব, প্রতিবাদ করতে না দিলে বেরিয়ে আসব। সব দিকেই পথ খোলা রাখলেন। এবার কি বলে দাগবেন ফিরদৌস শামীমরা? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম, কথা বলবো। বলছে যাবেন কি যাবেন না এটা নিয়ে জল্পনা চলছিল, গেলেন, যাবেন বলছেন, মিটিং করবেন, কিছু প্রতিবাদ করতে না দিলে ফিরে আসবেন, ব্যাক করবেন। দেখুন, রাজ্যের উন্নয়নের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সদর্থক সেটা আমরা দেখছি। সেটা কি, যেখানে রাজ্যের উন্নয়নের প্রশ্ন জড়িত সেখানে তিনি মিটিং করবেন কি করবেন না, কি রেকর্ড করতে দেবেন কি দেবেন না, এটার উপরে তিনি খুব জোর দিচ্ছেন, মানে রেকর্ড করতে তাকে দিতে হবে। আমরা তো বলছি যে তিনি যে বিভিন্ন সময় এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, কোনো অফিসার থাকে না, তখন তিনি রেকর্ড করেন তো, তখন তিনি কি বলছেন তখন রেকর্ড করেন তো। কিন্তু রাজ্যের উন্নয়নের প্রশ্ন যখন আসে, রাজ্যের উন্নয়নের জন্য যখন তাকে লড়াই করতে হবে যেখানে, সেখানে তিনি বলছেন আমি রেকর্ড করতে না দিলে চলে আসবো। হেমন্ত সোরেনকে নিয়ে যাবেন, তার সাথে কথা হচ্ছে। তিনি নীতি আয়োগের বৈঠক, নীতি আয়োগের কাজ কি? সেখানে গিয়ে রাজ্যের এই যে বলেন বঞ্চনার কথা, তা বঞ্চনার কথা তুলে ধরুন, অফিসারদের নিয়ে যান, তুলে ধরুন, অভিষেককে নিয়ে গেছে তো, যাকে ইচ্ছা নিয়ে যান। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে তিনি যে বলছেন যে রেকর্ড করতে না দিলে তিনি চলে আসবেন। আচ্ছা, তিনি যখন ওই প্রশাসনিক সভার নামে, প্রশাসনিক মিটিংয়ের নামে 1-to-1 মিটিং করেন, তখন রেকর্ডিংটা অন রাখেন তো? আমরা তো সেই রেকর্ডিংটা দেখতে চাই। দেখুন, একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি
তার এক্স হ্যান্ডেলে লিখছেন, মাননীয়ার অপশাসনে রাজ্য অন্ধকারে, জনগণ অন্ধকারে, আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী তাই অন্ধকারকেই নিজের কাজ হাসিল করার জন্য বেছে নেন। বাংলার জনগণ জানতে চাইছে সোমবার সন্ধ্যায় 7টা থেকে 7:30 পর্যন্ত অভিজাত আইটিসি সোনার হোটেলে তিনি কার সঙ্গে গোপনে সাক্ষাৎ সেরে এলেন। নিচে আবার তিনি লিখছেন, অতি গোপনীয়তায় নিজের পাইলট ছাড়াই নজর এড়িয়ে কার সঙ্গে মিটিং করলেন। বিস্ফোরক অভিযোগ। না, অভিযোগ নেই, এক্স হ্যান্ডেলে সামাজিক মাধ্যমে আপনি পেয়ে যাবেন। অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী লিখছেন। এ তো আমি তো শুধুমাত্র একজন, তাকে আমি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা নয়, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তার এক্স 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 হ্যান্ডেলে তিনি তার পরিচয়, এই যে এক্স হ্যান্ডেলে তিনি পরিচয় রেখেছেন, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তিনি লিখেছেন। ফলে ইউনিয়ন মিনিস্টারের একটি এক্স হ্যান্ডেলের পোস্ট, সেখানে দেখা যাচ্ছে একদমই ডক্টর সুকান্ত মজুমদার তিনি লিখছেন, অতি গোপনীয়তার সঙ্গে মিটিংয়ের বিষয়ে তিনি লিখছেন। আমার কথা অত্যন্ত পরিষ্কার যে এই যে গোপনীয় মিটিং করতে করতে যিনি সিদ্ধহস্ত, কারণ ইউনিয়ন মিনিস্টার তিনি কেন এক্স হ্যান্ডেলে এই ধরনের কথা লিখবেন? নিশ্চিতভাবে তার কাছে তথ্য আছে। আমি বলছি ইয়েস, রেকর্ডিং করুন, ওই মিটিংগুলো রেকর্ডিং করুন, যেটাতে আপনি ওই 1-to-1 মিটিং করেন আইএস অফিসার ছাড়া। এখানে কি বলছেন? রাজ্যের মানুষ জানতে চায় যে কি এমন ম্যাজিক কথা বলে আসেন যার ফলে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়, কিন্তু আপনার সেই 1-to-1 ম্যাজিকের জন্য আপনি আর গ্রেপ্তার হন না, এত প্রমাণ সত্ত্বেও। এই গোপনীয়তা কেন? আর আজকে বলছেন যখন রাজ্যের মানুষের বঞ্চনার ইতিহাস, সুদীর্ঘ ইতিহাসকে খতম করার সময় হয়েছে, শেষ করার সময় হয়েছে, যখন আপনাকে গিয়ে রাজ্যের মানুষের হয়ে গলা পাঠাতে হবে, সেখানে বলছেন আমি অ্যাবস্টেন্ড করব। তার কারণ উনি চান না রাজ্যের উন্নয়ন। উনি কি চান? উনি চান নিজের উন্নয়ন, ওনার নিজের আশেপাশে যারা ঘোরাঘুরি করছে তাদের উন্নয়ন, তারা যাতে কোনো গ্রেপ্তার না হয়, তারা যাতে রাজ্যটাকে যা পারে সেখান থেকে আয় করতে পারে, রাজ্যে দুর্নীতি করতে পারে, দুষ্কর্ম করতে পারে। প্রশ্ন অত্যন্ত পরিষ্কার। মুখ্যমন্ত্রী পাইলট ছাড়া বলছে ইউনিয়ন মিনিস্টার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যা টুইট করেছে ফিরদৌস শামীম দেখালেনি তো, মানে বিস্ফোরক টুইট। মুখ্যমন্ত্রী নিজের সিকিউরিটি ছাড়া আইটিসিতে গিয়ে মিটিং করছেন, মানে সেটা দেখুন তিনি, আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে কে কে মিটিং করেছে, কি মিটিং করেছে। আমি এটা দেখলাম একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি লিখেছেন, তার মানে গোপনীয়ভাবে মিটিং করতে মুখ্যমন্ত্রী বেশ পারদর্শী, এটুকু বোঝা যাচ্ছে। তাহলে আজকে হঠাৎ করে কি এমন প্রয়োজন হয়ে গেল যে এতদিন ধরে গোপনীয় মিটিং হলো, 1-to-1 মিটিং হলো, তখন হঠাৎ করে কি এমন হলো যে আপনাকে মিটিংয়ের রেকর্ড রাখতে হচ্ছে? কেন আগের মিটিংগুলো রেকর্ড রাখেননি? যেখানে 1-to-1 মিটিং হয়েছে সে রেকর্ড রাখেননি কেন? কোন ম্যাজিকে আপনি জেলের বাইরে আছেন? গোটা রাজ্যের মানুষ জানতে চায়, গোটা দেশের মানুষ জানতে চাইছে যে আপনার ইভেন ইউটিউবে গেলে যা ভিডিও পাওয়া যাবে তার উপর ভিত্তি করে মমতা ব্যানার্জি আজীবন জেলে থাকার জন্য যথেষ্ট। যে তথ্য মমতা ব্যানার্জিকে দিয়েছে এবং সেই তথ্য এনগালফ করার পরে, সেই তথ্য তিনি নিজে নেওয়ার পরে সেই অপরাধীকে উল্টে তিনি ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছেন। কেন? কিসের জন্য? এই তথ্য জানার পরেও কেন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছে না? খুব পরিষ্কার সেটিং। ফিরদৌস, একটা কথা আমি বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে বলছেন কে কার বউকে ডিপ্রাইভ করেছে। বলছি সংসদে অপরদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুকথার বন্যা, আমরা সেটা ভাইরাল, আমি এই মুহূর্তে উচ্চারণ করতে পারছি না। বলছি সংসদটা কি আলোচ্য বিষয়? কে কার বউ পালিয়েছে, কার এই মুহূর্তে দাঁড়িয়ে গালাগালি। বলি পশ্চিমবঙ্গটাকে একদম ভারতবর্ষের কাছে কি প্রেজেন্ট করছে? পশ্চিমবঙ্গটার কালচার কি এইরকম? আপনাদের কালচার কি এইরকম? সবার কালচার কি এইরকম? না পশ্চিমবঙ্গ থেকে যারা যাবে এই ছুকিত আর ও এইসব নোংরা শব্দ ব্যবহার করবে? দেখুন, আইনসভার যারা সদস্য হন, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যারা নির্বাচিত হয়ে যেতেন, তাদের যে মান ছিল, আর আজকে যারা নির্বাচিত হয়ে যাচ্ছেন, আমি এদের প্রত্যেককে বলবো একবার আয়নায় নিজের মুখটি দেখবেন।
দেখুন, আইনসভার মান উন্নয়ন করার দায়িত্ব প্রতিটি আইনসভার সদস্যের। সত্যি সত্যি যা কয়েকটি ভিডিও এই ভাইরাল হচ্ছে, এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়, এবং এটা আইন সবার জন্য একেবারেই বেমানান। এবং আমি বলবো যে কোনোভাবেই একটি গণতান্ত্রিক পরিবেশে এই ধরনের আইনসভার সদস্যদের আচরণ কাঙ্ক্ষিত নয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, দুর্ভাগ্য হলেও সত্য, যাদের আইনসভা সম্পর্কে, আইন সম্পর্কে উপযুক্ত হয়তো ধ্যান ধারণাই নেই, তারা নির্বাচিত হয়ে যাচ্ছেন এবং তাদের বারবার নির্বাচিত মানে তাদের টিকিট দেওয়া হচ্ছে। দেখুন, একটি রাজনৈতিক দলেরও কিন্তু দায় আছে। একটি রাজনৈতিক দল পপুলার হতেই পারেন, বিভিন্ন কারণে হন, কিন্তু সেই রাজনৈতিক দলেরও দায় আছে কাকে তিনি আইনসভার সদস্য করে পাঠাবেন সেটা নির্বাচন করার। এই রকম মানুষজনদের যদি নির্বাচিত করে পাঠান, তারা যদি টিকিট দেন, হ্যাঁ নিশ্চিতভাবে জনগণ নির্বাচিত করে পাঠিয়েছে, কিন্তু তাদের টিকিট দেওয়ার ক্ষেত্রে দলীয় টিকিট তো পেয়েছেন তারা। জনগণ তো আর আগে থেকে প্রিজিউম করে বসে নেই যে এই আইনসভার সদস্য যাকে আমি নির্বাচন করছি তিনি আইনসভায় অভ্যন্তরে গিয়ে কী করবেন। আচ্ছা বলুন তো, এই কন্ডাক্টের পরে তাদের বিরুদ্ধে সেই রাজনৈতিক দল কি পদক্ষেপ নিয়েছে? তারা তো অনেক সময় অনেক কথা বলেন, এই ভাষা ব্যবহার হচ্ছে, এইভাবে ব্যক্তি আক্রমণ হচ্ছে। দেখুন, মানে ওনার সম্পর্কে যত কম বলবেন ততই ভালো। উনি এই রাজনীতির মান যেভাবে অবনমন ঘটিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত মানের অবনমন পশ্চিমবঙ্গের কোনো রাজনীতিবিদ ঘটাননি উনি যেভাবে ঘটিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে বলে উঠলেন ফিরদৌসদা। দেখুন, আমি যে কোনো আইনসভার সদস্যে এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা আমি তো অপছন্দ করি না। আমি সত্যই মনে করি আইনসভার অভ্যন্তরে কেউ এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন, এটা কল্পনাতীত, যেটা গণতন্ত্রের মন্দির বলা হয়। কল্পনাতীত, মানে এই ধরনের শব্দ ব্যবহৃত হতে পারে। আমার কাছে কল্পনাতেও আসে না এই ধরনের শব্দ। দেখুন, অনেক সময় এক্সচেঞ্জের ফলে আপনি হয়তো যে কথাটা বলতে চাইছিলেন না সে কথা বেরিয়ে আসতে পারে, কিন্তু সেটা এই ধরনের কথা, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বউকে ডেপ্রাইভ করেছে বলছে। দেখুন, ব্যক্তি আক্রমণ, তাতে কি মানে তিনি খুব বেশি গৌরবান্বিত হন? এই ধরনের ব্যক্তি আক্রমণ করা কেন করব না? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তো অনেকে ব্যক্তিগত আক্রমণ করে, তাহলে আমরা কেন করব না? আচ্ছা, আমাকে বলুন তো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন নিয়ে সংসদের অভ্যন্তরে কে আক্রমণ করেছেন, বা সেটা সংসদের অভ্যন্তরে যে প্রসিডিং সেটাতে কখনো গ্রহণ করা যায়? মমতা বন্দ্যোপাধ্যায় নাম যিনি প্রথম কথা বলি যিনি আইনসভার সদস্য হন না, সাধারণভাবে সেই আইনসভার অভ্যন্তরে তাকে নিয়ে আলোচনা সেটা কাঙ্ক্ষিত নয়, তাকে যদি উপযুক্ত অপরচুনিটি অফ হিয়ারিং না দেওয়া হয়, যে কোনো, এটাই কার্ডিনাল প্রিন্সিপাল। কিন্তু আপনি কখনোই এটা দেখবেন না, আমি তো অন্ততপক্ষে দেখিনি। আমাকে একটা উদাহরণ দিন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি জীবন নিয়ে মানে সংসদের অভ্যন্তরে কেউ আলোচনা করছেন এবং সেটা গৃহীত হয়েছে। এটা কখনোই হতে পারে না। তাহলে অভিষেক কেন করলেন সেটা তিনি বলতে পারেন। এই জন্যই তো বলছি রাজনীতির মানের অবনমন, এই ধরনের এই যে ব্যক্তি আক্রমণ, কুৎসা, অপশব্দের ব্যবহার, এটা কখনোই মানে সংসদের যে কার্যকলাপ তার সঙ্গে সাযুজ্যপূর্ণ তো নয়ই, এবং এটা গণতন্ত্রের লজ্জাজনক পরিস্থিতি আমি বলবো। কারণ নির্বাচিত সাংসদ, এবং তিনি একাধিকবার নির্বাচিত হয়েছেন, তারপরেও তাদের মুখ থেকে যদি এই ধরনের শব্দবন্ধ বেরিয়ে আসে, তিনি যদি মানে ডেকোরাম না মেনটেন করে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। সংসদের মানোন্নয়ন করার দায় কিন্তু সংসদের প্রতিটি সদস্যের। সেটা যদি না করেন, আসলে যেটা দুর্বল হয় সেটা হচ্ছে গণতন্ত্র। জন্তু করে চেঁচাতেও শুনলাম আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জন্তু। দেখুন, একটা কথা বলি, এই ধরনের শব্দবন্ধ মানে শুনতে অস্বস্তিকর লাগছে, যেতে সংসদের অভ্যন্তরে এই শব্দবন্ধ ব্যবহৃত হচ্ছে। দেখুন, আপনার ডিবেট হবে, পশ্চিমবঙ্গ থেকে জিতে যাওয়া জনপ্রতিনিধিরা করছে ফিরদৌসদা। এক সময় পশ্চিমবঙ্গ থেকে যারা নির্বাচিত হয়ে যেত, ভাবুন একবার তাদের মান। সোমনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গুরুদাস দাশগুপ্ত, আমরা নিজেরাই তাদের ডিবেট দেখতাম। মানে ভাবুন সেই সমস্ত সাংসদদের কথা, পশ্চিমবঙ্গ থেকে হীরেন মুখার্জি থেকে শুরু করে সোমনাথ চ্যাটার্জি, গুরুদাস দাশগুপ্ত, কি 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 ছিলেন না, কি মানে বাগ্মিতায়, তাদের উপস্থাপনায়। আর আজকে দাঁড়িয়ে
আমরা কাদের সাংসদ হিসেবে পাচ্ছি আর কারা উপস্থাপিত করছেন, আর পশ্চিমবঙ্গের চিত্র কি যাচ্ছে। ফিরোজদা, একই সাথে আমি একটা প্রশ্ন করব, বলছি নচিকেতা, গায়ক নচিকেতাকে মহানায়ক সম্মানে ভূষিত করা হলো, বলছি মহানায়ক না হয়ে মহাগায়কও তো হতে পারতেন। আমি জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে। দেখুন, এই যে মানে মহা দিয়ে একটা কিছু দিলেই হলো, দেখুন এতে কি শিল্পকর্ম মানে তার যে উৎকর্ষতা সেটা বৃদ্ধি ঘটে। আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাকে একটা কিছু দিয়ে দিলাম। দেখুন, আমি নচিকেতাকে শিল্পী হিসাবে খারাপ কথা বলছি না, সবাই শুনবেন। তিনি নিশ্চিতভাবেই অত্যন্ত গুণী শিল্পী, কিন্তু আপনি ভাবুন সেই গুণী শিল্পীর তার কেমন লাগলো আমি জানি না, তিনি এই নিয়ে বিবৃতি দিতে পারেন, আমি তার বিবৃতি এখনো দেখিনি। আমি চাইব যে ধরুন আমি একজন আইনজীবী হিসাবে প্র্যাকটিস করি, আমাকে যদি কালকে বলেন যে আপনি পাইলট হিসেবে আপনাকে পুরস্কৃত করা হলো, মানে এটা ভাবতে পারা যায়? মানে কি হবে? মানে যিনি গান যিনি গায়ক তাকে নায়ক দিচ্ছেন, ঠিক আছে, তিনি কোনোদিন মানে আমি জানি না কোনো চরিত্রে, আমার খুব জানা নেই, আপনাদের যদি কারো জানা থাকে বলবেন যে তিনি কোথায় নায়ক হিসাবে একদম লিখবেন, এবং কোথায় নায়ক হিসাবে তিনি নিজেকে প্রেজেন্ট করেছেন, বা তিনি এই ছবির নায়ক ছিলেন এবং তিনি অত্যন্ত সফল নায়ক ছিলেন, সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে নায়ক হিসেবে, মহানায়ক হিসেবে তাকে পুরস্কৃত করে। দেখুন একটা কথা বলি, দেখুন এতে না শিল্পের কোনো উৎকর্ষতা বৃদ্ধি ঘটে, না শিল্পীর কোনো উৎকর্ষতা বৃদ্ধি ঘটে, এবং আমি মনে করি নচিকেতা অত্যন্ত গুণী শিল্পী, এই অসম্মানটা না করলেও পারতেন।